সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। স্নান টান করে এই যে পুজো করব। আজকের কি সুন্দর সুন্দর জবা ফুল ফুটেছে, কি সুন্দর কোকিল ডাকছে। বসন্তকালে এই কোকিলের আওয়াজটা সত্যিই ভীষণ সুন্দর লাগে শুনতে। আজকে চিকনি শাক রান্না করছি, আলু বেগুন আর এই যে বড়ি দিয়ে, বড়িটাকে ভেজে নিয়েছি, তেলের ওপরে ফোড়ন দিয়ে সবজিটাকে তুলে দিয়েছি। সবজিটা মজে গেছে, এবারে একে একে মশলাগুলো দেব। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, এটা সর্ষে বাটা দেবো। ভেজে রেখেছিলাম এই বড়িটা দিয়ে দিলাম ওপর থেকে। এই চিকনি শাক আমার খুব পছন্দের, আমি ভীষণ ভালোবাসি খেতে। আর এই সময়টাই পাওয়া যায়, এই গরমের সময় চিকনি শাকটা পাওয়া যায়। যতদিন বাজারে পাওয়া যায়, সপ্তাহে একদিন আসবেই আমার বাড়িতে, আমি এতটাই ভালোবাসি। এবারে ঢাকা দিয়ে দেব। আর এখানে রান্না করব কাঁচা কুমড়ো, কাঁচা কুমড়োটাকেও কেটে নিয়েছি। সজনে ডাঁটা, আলু আর কাঁচা কুমড়ো দিয়েও আজকে রান্না করব। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি সৎসঙ্গে যাব বলে। হালির শহর আমার শ্বশুরবাড়ির ওখানে 14 নম্বরে। হাজব্যান্ড যাবে না, হাজব্যান্ড আমাকে দিতে যাচ্ছে। আর আমরা দেখতে দেখতে চলেও এসেছি নদীর ধারে। যখন এখানে এসে পৌঁছাই তখন খেয়া ওপারে চলে গেছে, তাই আমরা সবাই অপেক্ষা করছি দাদা মায়েরা খেয়া ঘাটে। আর খেয়া এসেও গেছে। এই নদীটির নাম কালনাগিনী নদী, এটা মনে হয় টুরিস্ট লঞ্চ। এখন ফাটা খেয়া থেকে সব প্যাসেঞ্জার উঠছে, দাদা মায়েরা আমরা একে একে সব খেয়াতে উঠছি। এটা দিয়ে দেবো। এই টোটোতে করে আমরা আসলাম। এখন প্রার্থনা শুরু হয়ে গেছে সামনে। এই দাদার বাড়িতেই আজকে সৎসঙ্গ আছে, দাদা মায়েরা সবাই এগিয়ে যাচ্ছে একদম নদীর ধারে। কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, এটা মনে হয় স্কুল। এখানেও একটা খেয়াঘাট দেখছি। তুষটা ফেলে শস্যটা নিতে হয়, উপর উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না। কোনো রূপ কিছুর শেষ না দেখলে তার সম্বন্ধে জানাই হয় না, আর না জানলে তুমি তার বিষয়ে কি মত প্রকাশ করবে? যাই কেন করো না, তার ভিতর সত্য দেখতে চেষ্টা করো। সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা, আর তাই জ্ঞান। যা তুমি জানো না এমন বিষয়ে লোককে উপদেশ দিও না। ওম শান্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ থেকে পাঠ। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভেতর যেন এমন এক ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জান হয়ে সসম্যেবে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বৃদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। জয় গুরু।
কোটি কোটি প্রণাম জানাই, তুমি দেখালে মোদের দেখো। প্রভুর আশিস মাথায় করি, চুরকি মোরা ভুবনি মোর। প্রভুর আশিস মাথায় করি, চুরকি মোরা ভুবনি মোর। সকল আদেশ পালন করে, সবার দ্বারে বহন করে, সকল আদেশ পালন করে, সবার দ্বারে বহন করে, সকল আদেশ পালন করে, সবার দ্বারে বহন করে, সকল আদেশ পালন করে, সবার দ্বারে বহন করে। আবাদ হয়ে আনন্দেতে, আবাদ হয়ে আনন্দেতে, আবাদ হয়ে আনন্দেতে, আবাদ হয়ে আনন্দেতে, ছুটব বিভেদ করে লাই, ওরে আবাদ হয়ে আনন্দেতে, বিভেদ করে লাই, ওরে ছুটব বিভেদ করে লাই, ওরে ছুটব বিভেদ করে লাই, ওরে আবাদ হয়ে আনন্দেতে, ছুটব বিভেদ করে লাই, ওরে আবাদ হয়ে আনন্দেতে, মোরা ভুবনি মোর। প্রভুর আশিস মাথায় করি, উঠছি মোরা ভুবনি মোর। নিত্য তাহারা পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে আর্য পিতৃম, বন্দে আর্যপিতৃম, বন্দে মাতৃবর্গম, বন্দে মাতৃবর্গম, বন্দে অহং কৃষ্টি দৈবতম, বন্দে অহং কৃষ্ণদেবতম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয় গুরু।